ইতিমধ্যেই যেখানে নবম থেকে দ্বাদশের সেকেন্ড এসএলএসটির পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছে নির্বিঘ্নে পরীক্ষা শেষ হয়েছে, সেক্ষেত্রে আবারও নতুন করে এই পরীক্ষা নিয়ে মামলা দায়ের হলো। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং অক্টোবরের শেষ নাগাদই এই পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে। সেক্ষেত্রে আবারও নতুন করে এই পরীক্ষা নিয়ে মামলা, বিরাট বড় অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানা গিয়েছে যে জরুরি ভিত্তিতে এই মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কেন এই মামলা দায়ের হয়েছে সেই প্রসঙ্গে জানা গিয়েছে যে স্পেশাল এডুকেটর প্রশিক্ষণরতদের পরীক্ষায় বসতে দেয়নি স্কুল সার্ভিস কমিশন, কেননা এসএসসির এই সিদ্ধান্তে এনসিটির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মানা হয়নি বলে অভিযোগ করছেন সেই মামলাকারীরা। এই নিয়েই বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টে গিয়েছেন 30 জন পরীক্ষার্থী। এমনিতেই এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিয়ে একাধিক সমস্যা, সেখানে যদিও দাগিদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, তবে আবারও সেই পরীক্ষা নিয়েই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে অবশ্যই বড় আপডেট এসএলএসটি চাকরি প্রার্থীদের, কেননা ইতিমধ্যেই নানান সমস্যায় রয়েছে এই পরীক্ষা। কেননা কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে টিচারদের, অর্থাৎ ইন সার্ভিস টিচারদের। এছাড়াও গ্যাজেটে যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে তাতে নানান রকম জল্পনা দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে আবারও এই এসএলএসটি পরীক্ষাকে ঘিরে নতুন করে মামলা দায়ের